জাকারিনী নারী ওখানে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে অনেক কিছু লেখে। এটা আমার দেশের সরকার দেখতে পায় না, আমার দেশের সরকার ধরতে পারে জাকির নায়েকে। জাকির নায়েকে দেখতে পাও, কিন্তু অবৈধ নষ্টা ভ্রষ্টা নারী ভারতে বসে বসে কলকাতি নাড়া দেয়, সেগুলো দেখতে পাবো না, কারণ দেখতে তো পাবা না। পাওয়া তোমরাও তাই। আমার ভাইরা, তাসলিমা নাসরিনকে আল্লাহ ধরেছে না ধরেনি? ঠিকই ধরেছে। হঠাৎ করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে পা উঁচট লেগে একটা রড কেটে গেছে। কোন ডাক্তারের কাছে চিকিৎসা হয়েছিল আল্লাহই ভালো জানে। যদি বাংলাদেশের ডাক্তার চিকিৎসা করতো তাহলে বলতো ওরা জামাত শিবিরের ডাক্তার। আমার দেশের কিছুটা ভালো কাজ করলেই জামাত শিবির করে। এটা শুকরিয়া, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যাংকের এত ঘৃণা করো, সেই ব্যাংকের টাকা রাখো, চোরের বাচ্চা চোর ওই ব্যাংকের টাকা তুমি চুরি করেছো। এত ঘৃণার ব্যাংকটাও টাকা, ব্যাংকের থেকে টাকা চুরি করে লজ্জা করে না? আমরা তিলে তিলে আমার এই কষ্ট বর্জিত পয়সা, আমার এই ঘাম টপ টপ করে পড়তেছে, গাছ জামা ভিজতেছে, আমার 2টা টাকা থেকে ইসলামী ব্যাংকে আছে। এই টাকাগুলো চুরি করে খাও, চোরের বাচ্চা চোর, ডাকাতের বাচ্চা ডাকাত। এই টাকাগুলো চুরি করে খাও, লজ্জা করে না তোমাদের? তারপরে কোন জায়গায় কোন হাসপাতালে চিকিৎসার সেবা পায় না, ইসলামী হাসপাতালে যে রোগী চিঠি পড়ি থাকে। আমরা ইচ্ছা করলে তোমাদের যে কোনো রুমতে পুশ করে মারতে পারি, কিন্তু মারি না, কারণ তোমাদের ভিতরে মানবতা নেই, আমাদের ভিতরে মানবতা আছে। কোথায় যাবা? যেখানেই যাবা অন্তর চোখ দিয়ে খোঁজো, সেখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ছড়াইয়ে ছিটিয়ে আছে। বিচারকে যাবা, সেখানে আমাদের লোক আছে। পুলিশে যাবা, সেখানে আমাদের লোক আছে। তারপরে ব্যাংকে যাবা, সেখানে আমাদের লোক আছে। স্কুল কলেজ যেখানেই যাবা, সেখানেই আমরা আছি। শুধু অত্যাচারের কারণে মাথা উঁচু করতে পারি না, একদিন অত্যাচার থাকবে না, একসঙ্গে মাথা উঁচু করে তকবীর ধ্বনি হবে, পালানোর জায়গা পাবা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমরা আপনাদের শত্রু নই। আপনারা 100 বছর ক্ষমতায় থাকেন, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের কাছে সজোর অনুরোধ, দয়া করে কোরআনে হাত দিবেন না, আলেম ওলামাদের বিরুদ্ধে হাত দিবেন না, দয়া করে ইসলামের বিরুদ্ধে হাত দিবেন না। আপনারা আপনাদের কাজ করেন, আমাদের কাজ করতে দেন। যাত্রায় নিষেধাজ্ঞা আছে না, সিনেমায় নিষেধাজ্ঞা আছে না, পয়লা বৈশাখের নামে মেয়েরা কাপড় নাচতে নাচতে কাপড় খুলিয়ে ফেলে, সেখানে নিষেধাজ্ঞা আসে না। একটা ছোট্ট হুজুর আসলেও আসতে দেওয়া হবে না। আমার সাতক্ষীরার তরিকুল কতটুকু বয়স, তারপরে সাতক্ষীরার মোস্তফা মাহবুব কতটুকু বয়স, আমার সঙ্গে ঘুরিয়ে বেড়াচ্ছে, আমার সঙ্গে ব্যাগ নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। তারপরে আমাদের শামসুল আরিফিন কতটুকু বয়স, এরাও যদি আসে আসতে দেওয়া হবে না। হিরো আলমের দিকে যারা ভয় পায়, তারা আমাদের দিকে ভয় না পেয়ে পারে? হিরো আলমের কোন পাস না, জানে কথা বলতে, না জানে কার সাথে বক্তৃতা করতে, তাই তারই কাছে হাড্ডাহাড্ডি। আবারও যদি হিরো আলম ভোটে দাঁড়ায়, জনগণ আবারও হিরো আলমের ভোট দেবে, তোমাদের মাইনাস করে রাখবে। আমার ভাইরা, আল্লাহ নবীর নাতিকে কালেমা পড়া সেই যুবক কালেমার পক্ষে থাকতে শুরু করলেন। এবার নেতারে সংবাদ দেওয়া হলো, নেতা আসলেন। নেতার নাম কি? কাব ইবনে আশরাফ আসলো 2 জন বডিগার্ড নিয়ে। তাহলে ওরা 3 জন আর 2 জন 5 জনে মিলে এক জায়গায় বসানো। 5 জনে বসাই বুদ্ধি শুদ্ধি দিয়ে যখন কাজ হলো না, তখন নেতারা চিন্তা করলো এবার রিমান্ডের ব্যবস্থা করতে হবে। কারণ প্রথম কথায় যখন কাজ হয় না, তখন তো রিমান্ডের প্রয়োজন আছে।
রিমান্ডটা ছিল, তাদের রিমান্ডটা ছিল, তারা বলবো প্রথম না খাওয়াই রাখা হলো, না খাওয়াই রাখা হলো, 535 দিন বুঝানো হলো, না খাওয়াই রাখা হলো। 35 দিন পর ওই যুবককে ডেকে বলা হলো, তুমি কি নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে? যুবক বললেন মা, যুবক বললেন বাবা, 35 দিন আগে বুঝেছিলাম আল্লাহর নবী একজন সাধারণ মানুষ, 35 দিন পরে বুঝলাম মা তিনি সাধারণ মানুষ নয়, তিনি মানুষদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সকল চরিত্রের চাইতে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি। আমার ভাইরা, মা জিজ্ঞেস করলো বুঝলে কি করে, তুমি তো দেখো নাই। যুবক বলতেছে মা, যদি ভালো লোক না হবে তাহলে তার বিরুদ্ধে তোমাদের এত অ্যাকশন কেন? আজকে ভালো করে বোঝো, নিশ্চয়ই ভালো দল একটা বাংলাদেশে আছে, নতুবা তাদের পিছনে এত উঠে পড়ে লেগেছে কেন? ভালোর পিছনে শত্রু থাকবেই থাকবে। ওরে বাবা, খেলা যদি প্রতিপক্ষ শক্তিশালী না হয় সে খেলায় মজা পাওয়া যায় না। বিশ্বকাপ খেলায় কাপ নিল কারা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা মনে করেছিল আমরাই ফেভারিট। সৌদি আরবের সঙ্গে একদিন খেলা, মেসি মেসি না মেসি মেসি খেলতে যাওয়ার আগে আজকে খেলবে কি, এমনি তো জিতে গেছে। তারপরে ওরা কত রকম আনন্দ করলো, আজকে খেলা করাও তো না করাই তাই। সৌদি আরব ওয়ালারা বলল আল্লাহ, এই বেইজ্জতি থেকে তুমি একমাত্র ইজ্জত দিতে পারো, তোমার নবী আমার দেশে শুয়ে আছে, আল্লাহ তুমি হেফাজত করিও। খেলা শুরু হলো, শেষ পর্যন্ত দেখা গেল সৌদি আরব জিতে গেছে। কথা বলে ঠিক না ঠিক? 49টা কেন্দ্র হলো হিরো আলমের বিপক্ষে, 40টা কেন্দ্র গুনিয়ে হিরো আলম 28টা বেরিয়ে দিয়েছে, 9টা কেন্দ্র গুনিও নাই, কিছু করি নাই, ঘোষণা দিল ফার্স্ট। অনেক সময় দেখা যায় দুর্বল পার্টির কাছে সবল পার্টি হেরে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আরে এখন প্রায় উঠি বলে খেলা হবে, আমরাও খেলতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? তোমরা বাতিল পন্থী হয়ে খেলতে চাও আর আমরা কোরআন পন্থী হয়ে খেলতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? রাস্তায় নামো, খেলতে দাও, একা একা খেলে গোল দিও না, আর একজনকে নামতে দাও, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আল্লাহ, আমার ভাইরা, আমার সময় আস্তে আস্তে করে ফুরিয়ে আসতেছে। আল্লাহ পাক আমাদের ধৈর্য দিক। সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আচ্ছা বলুন তো, আমার কানে কানে বলা হয়েছিল হুজুর কোন নেতার নাম টাম ধরবেন না, বলেন তো এই পর্যন্ত কোন নেতার নাম আমি ধরেছি? আমি তো কোরআন হাদিস দিয়ে বলতেছি, তবে মাঝে মাঝে একটু উদাহরণ দেওয়াই লাগে। মুসার কথা বললি তো ফেরাউনের কথা আসবে, ইব্রাহিমের কথা বললি তো নমরুদের কথা আসবে, নবীর কথা বললি তো আবু জেহেলের কথা আসবে। কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে মুসার কথা বলবেন, ইব্রাহিমের কথা বলবেন, নবীর কথা বলবেন, কিন্তু ফেরাউনের কথা বলবেন। এই জন্য একজন ক্রিটিসাইজ করে একটা গান তুলেছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, শুনেছেন শুনেছেন শুনেছেন? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গোয়াদর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। কুত্তার বাচ্চা, এটা সবাই তোমরা জানো, আর বলো না বলাই ভালো, তো তোমরা সবাই জানো। মিডিয়ায় এমন একটা জিনিস দেখেন, বলার আগেই প্রচার হয়ে যায়, মনে করি আমি আমরা জানি, তার দেখে বলার আগে থেকে ওরাই জানে সব।
আল্লাহ আল্লাহ তোমাদের এই কথাগুলো শুনে ওর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ওখানে আরেকটা কথা বলেছে, কেউ রড চোর, গম চোর, মূলো চোর, তারপরে ধান চোর, মান চোর, ডাল চোর, চোরদের সমাবেশে ঘেউ ঘেউ করে, চোরদের সমাবেশে ঘেউ ঘেউ, কুত্তার বাচ্চা কেন যে বলিস ওই জানে, যদি ধরতে উনি ধরি আবার ধরি। আমার ভাইরা যুবক, অত্যাচারের পর অত্যাচারিত, তারপর আল্লাহর দিন থেকে সরে যায় না, দূরে যায় না, এক পর্যায়ে রিমান্ডের মাত্রা আরো বেড়ে গেল। এবার সকলের পরামর্শ অনুসারে কথা হলো, এই ছোট্ট যুবক, এই যুবকটার বেঁধে দাও, হাত পায়ে বাঁধা, হাত বেড়ি, হাতে বেড়ি লাগাও, পায়ে কি বলে, পায়ে হাত বেড়ি লাগাও, পায়ে কি বলে, ডান্ডা বেড়ি লাগাও, কোমরে গরুর দড়ি বাঁধো, নিয়ে যাও ময়দানে। রাখালদের বলা হলো, আজকে থেকে তোমরা মালিক, আরে হবে রাখাল, এ পানি তুলবে আর তোমাদের খেদমত করবে। ও আমার জাতি, ওটা আজকে আমরাও একই রকম দেখতেছি। আলেমদের হাত কলাপ, আলেমদের পায়ে ডান্ডা বেড়ি, আলেমদের কোমরে গোলায় কি বলে গরুর দড়ি, গজব আসবে। আজকে সবাই ঘুরে বেড়ায়, আর আলেমদের পেটের কি বলে গরুর দড়ি বেঁধে গরুর মতন টেনে নিয়ে যাওয়া হয়। ওই আলেমরা যা চোখের পানি ফেলবে, কথা বলবে, কাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, নিয়ে যাওয়া হলো, রাখালেরা হুকুম করে, আর ওই যুবক পানি তুলে রাখালদের খেদমত করে। হঠাৎ করে দেখা গেল একটা লোক খুব সন্ধ্যার একটু আগে দ্রুত গতিতে বাড়ি যাচ্ছে। ওই যুবক নাম ছিল তার হুবহব। এই যুবক বলতেছো, আল্লাহর বান্দা থামো, এত দূরে এত দৌড়াই কোথায় যাচ্ছ? কয় আমি একটা গোপন কাজে যাচ্ছি। আমাকে বলো। কয় তোমাকে বললে তো বিপদ হবে। কয় না, বলো। তখন এই যুবক বললেন, ওই মুরব্বী বললেন, যুবক তুমি কি শুনুনি, গত 3 দিন আগে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। যুবক রিমান্ড কার প্রেমে? নবীর প্রেমে। যুবক রিমান্ড কার প্রেমে? যুবকের উপর কষ্ট, নবীর কালেমা পড়েছে, নবীর লাইন ধরেছে। এবার যুবক মুরব্বির গলায় ধরে বলতেছে, মুরব্বি তুমি কি বলতে পারো সেই সবই কোথায় আছে? কয় পারি। কয় তুমি কি চোখে দেখেছো? কয় দেখেছি। কয় তুমি কি তার কালেমার দাওয়াত শুনেছো? কয় শুনেছি। এবার মুরব্বিরে বিদায় দিয়ে হুবহাম ডাক দিয়ে বলে, মালিক এতদিন দাবি করি না, এখন দাবি করছি, তোমার নবী যখন মদিনায় এসেছে আমাকে তোমার নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দাও। হঠাৎ করে লক্ষ্য করলেন উত্তর গগনে কালো মেঘ। উত্তর গগনের কালো মেঘটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যাদের অন্তর চক্ষু খোলা তারা ভালো মন্দটা বুঝতে পারে। আমার দেশের একজন আল্লাহর ওলি বলেছিলেন, আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি উত্তর গগনে কালো মেঘ জমেছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যা, এমন কালো অন্ধকার নেমে আসবে যার সবের সাথে খোয়া অসম্ভব। বলার মাত্র 3 মাস না 4 মাস পরে উনি গ্রেফতার হয়ে গেলেন। আমি যাই নামাজে বসে দোয়া করি, আল্লাহ তিনি কিভাবে জেনেছিলেন যে এই অবস্থা আসছে? যাদের অন্তর চক্ষু খোলা তারা এখানে বসে অনেক কিছু অনুভব করতে পারে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ পাক তার সেই কথাটা কাজে লাগাচ্ছে। তবে আরেকজন লোকের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, সেটা হলো তিনি বলেছিলেন গোখরা সাপে কামড়াবে, কিন্তু এক সময় গোখরা মারা যাবে। যাদেরকে কামড়ানো হবে তারাই ইনশাআল্লাহ টিকে থাকবে। আমরাও আশা করতেছি গোখরাদের একদিন পতন হবে, আল্লাহর ওলিরা একদিন এদেশে মাথা উঁচু করবে ইনশাআল্লাহ।
আল্লাহ যেন সেই সোনালী যুগটা আমাদের দেখার তৌফিক দান করেন। সেই যুগটা আসতে গেলে কি বসে থাকলে সেই যুগ আসবে? কি করতে হবে সেটা আল্লাহ বলতেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, পরনিন্দিকের ভয় তাদের দিলের ভিতরে থাকবে না। এই করুণা আল্লাহ সবাইকে দেয় না, যাদের দেয় তারাই কেবল এই রাস্তায় চলতে পারে। সবাই কিন্তু এই রাস্তায় চলতে পারে না, সব বক্তা চলতে পারে না, সব ইমাম চলতে পারে না, সব মুসল্লি চলতে পারে না, সব হাজি চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে বক্তার অভাব নাই। সব বক্তাগুলো কি হকের দাওয়াত দেয়? সব বক্তাগুলো কি হকের দাওয়াত দেয়? এমনও বক্তা আছে গরুর খেলাফত দেয়, এমনও হুজুর আছে ছাগলের খেলাফত দেয়। আমি একটা হুজুরের ওয়াজ শুনেছিলাম, নাম বলবো না কারণ অনেকেই ভক্তবৃন্দ আছে। সেই হুজুর বলতেছে যে আমার একবার ওয়াজের দাওয়াত হইল এক জায়গায়, দাওয়াত হওয়ার পরে যে দেখলাম যে সেখানে লোকজন কেউ নেই, ওয়াজ আমার করতে দেবে না। আমরা ফিরে আসতে চিন্তা করলাম যে বাবা বাড়ি না গিয়ে এই বেগুন খেতে একটু ওয়াজ করি। তো শাগিরেদের বললো যে বেগুন খেতে মাইক লাগা। বেগুন খেতে মাইকটা নিয়ে হুজুর চেয়ার আর বেঞ্চি নিয়ে বলতে, বাবা রে তোরা আমার আজ করতে দিলি না রে বাবা, বেগুন আসন আমি তোদেরকে খেলাফত দিয়ে গেলাম। বেগুনের কি দেশে? অথচ আল্লাহ ইসকাল রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের মানুষ আমি তোমাদের খেলাফত দিলাম, আর উনি হচ্ছে বেগুনের খলিফা। আচ্ছা দেখ পরের দিন কি ঘটনা ঘটলো রে বাবা? ওই বেগুন খেতাল, ওই বেগুন সব বাজারে উঠাইছে। ওই বাজারের বেগুন যারা যারা কিনে খাইছে রে বাবা, ওই লোকগুলো সব কালেমাওয়ালা হইয়া খেলাফত দিল যাদের, তাদের নিয়ে ওয়াজ নেই, ওয়াজ হচ্ছে বেগুনির ওয়াজ। এই ধরনের বক্তা অনেক আমার সমাজে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সমস্ত বক্তাগুলো উপর দিয়ে উড়িয়ে আসতেছে, এই বক্তাদের বিরোধিতা করার কারণেই আমির হামজা এখন জেলে, এই বক্তাদের বিরোধিতা করার কারণেই এখন আজারি এখন বাইরে। কথা একটু মনে রাখতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? কেউ বা কোরআন হাদিসের কথা বলে জেল খাটতেছে, আর কেউ বা কোরআন হাদিসের কথা বলে উপর দিয়ে চলতেছে। আল্লাহ সবাইকে কোরআন ওয়ালা বানাই দিক, সবাইকে হাদিস এবং কোরআন মেনে চলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, অন্তরে জিহাদ থাকা লাগবে। জিহাদ মানে মারামারি নয়। আবার জিহাদের কথা শুনলে কিছু লোকের তাত্তাকে বিয়ে ওঠে। জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে খুনোখুনি নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। আমাদের সব চলে গেছে, আমাদের চেষ্টা অব্যাহত রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ লিখনির মাধ্যমে চেষ্টা করছে, কেউ আমার মতন বক্তৃতার মাধ্যমে চেষ্টা করছে, কেউ রাতের অন্ধকারে এর বাড়ি ওর বাড়ি দাওয়াতে কাজ করে চেষ্টা করছে, কেউ বা গোপনে কাপানে বৈঠাকাতি করে চেষ্টা করছে, কেউ বা কিছুই করতে পারছে না, 10 টাকা 20 টাকা ইয়ানা দিয়ে চেষ্টা করছে, কেউ বা কিছুই করতে পারছে না। ওই যে বাইরে কি বলে ভূমিকম্পে মারা গেল কোন দেশ? তুরস্কের মানুষের জন্য 50 টাকা সাহায্য করে তুরস্কের মানুষের পাশে দাঁড়িয়েছে। কেউ কিচ্ছু করতে পারেনি। সিলেটের বন্যায় সাহায্য করেছে, কেউ কিছুই করতে পারেনি। পঞ্চগড়ের নৌকা ডুবিতে আমরা সাহায্য করেছি। কথা বলেন ঠিক না ঠিক? এভাবে করে একে অপরের পাশে আছি, থাকছিলাম, থাকবো ইনশাআল্লাহ। কে আপনারা সবাই আমার সঙ্গে একমত? কোরআনের জন্য থাকতেই হবে কোরআনের পাশে। কারা কারা কোরআনের পাশে থাকতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কালকে দেখবেন কিছু কিছু লোক বলবে খোকা 100 টাকা দেওয়া ভুল হয়ে গেছে। কেন? ওই হুজুর উমুক দলের হুজুর। আমি একবারও কোন দল বিদলের পক্ষে বলেছি? আমি একবারও বলেছি হেফাজত করেন তা বলেছি? একবারও বলে জামাত ইসলামের কর্মী হন তা বলেছি? আমি সবাইকে আহ্বান করছি কোরআনের পথে। আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদী জামাত ইসলাম বুঝি না। আমি বুঝি যার ভিতরে কোরআন আছে সে আমার ভাই, যে নামাজি সে আমার ভাই, যে কোরআনওয়ালা সে আমার ভাই,
যে নামাজ পড়ে না, পেশাব করে পারি না, সে আজ যাই হোক আমি মুসলমান, আমার ভাই হতে পারে। কথা কি বুঝে আসছে আমার ভাইরা? হঠাৎ উত্তর গগনে কালো মেঘ জমলো, রাখালেরা সব গন্তব্যস্থলে চলে গেল। এই বালক হুবাব কান্দে, মালিক এই বিপদে তুমি ছাড়া আমার সাহায্য করার মতন কেউ নেই। ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো, বজ্রপাত শুরু হলো। হঠাৎ করে হুবাব লক্ষ্য করলেন উপরের দিকে একটা পাথর গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসলো। কে যেন তার অন্তরের ভিতরে ঢুকাই দিচ্ছে, কে যেন গোপন থেকে ঝড়ের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বালক রে পাথরের পরে চড়ে বয়, নবীর দরবারে পৌঁছায় দেব। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই দেবে, এখানেই চড়ে বয়। বালক পাহাড়ের পাথরের পরে চড়ে বসলেন। যে কায়দায় হোক পাথর চলতে শুরু করলো। এক সময় পাথর থেমে গেল। বালক ভাব তাকিয়ে দেখে একটা জীর্ণ শীর্ণ বাড়ি, বাড়ির একটা আঙিনা ফেলানো আছে। ওই আঙিনায় তিনি শুয়ে পড়লেন। একজন রাজপুত্রের হাত বেড়ি পরা, পায়ে ডান্ডা বেড়ি পরা, কোমরে ছাগলের দড়ি বাঁধা। এই অবস্থায় যখন তিনি রাত অতিবাহিত করলেন, সকালবেলা দরজা খুলে একজন লোক বেরিয়ে আসলো। তার নাম হলো আম্মার ইবনে সালেহ। তিনি সবেমাত্র আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি বেরিয়ে বলতেছেন, যুবক চেহারা দেখতে তো ভালোই মনে হয়, কি তোমার পরিচয়, কি তোমার কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম? আল্লাহ কসম, রাসূলের কসম, নবীর কসম, পরিচয়টা দিয়ে দাও। বালক তখন রাসূলের কসম শুনে বলতেছে, ওগো ওগো মুরব্বি, আপনি কি রাসূলকে দেখেছেন? কয় হ্যাঁ দেখেছি। রাসূলের পরিচয় বলতে পারেন? আমি রাসূলের দরবারে যাচ্ছি। কয় আমাকে একটু নিয়ে যাওয়া যাবে কি? মুরব্বি বললেন, আমার পিছে পিছে এসো, তবে বাইরে কোনো পরিচয় দেবে না। পরিচয় দিলে তুমিও মারা যাবে, আমিও মারা যাব। আমার বন্ধুগণ, যুবকের কি অবস্থা হয়? যুবক চলতেছে, চলবে, রাসূলের দরবার পর্যন্ত পৌঁছাবে। আমার বাকি আর একটা দুইটা আয়াত বাকি আছে। এতক্ষণ তো শুনলাম, এই ওয়াজে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে না নাই? সেই শিক্ষাটা কি বলে আমি দোয়া করে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। চলবে? আমার ভাইরা, আল্লাহ বলতেছেন, এতক্ষণ যারা কোরআনের আলোচনা শুনলে, এতক্ষণ যারা কোরআন শুনেছো, শিক্ষাটা নাও। নিশ্চয়ই তুমি যদি মুসলমান হয়ে থাকো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমার ওলি বা অভিভাবক হলো আল্লাহ। এতক্ষণ শোনালাম, এবার কিন্তু শিক্ষা। শিক্ষা যে ব্যক্তি গ্রহণ করতে না পারে, ওয়াজে তার কোনো উপকার নেই। এই জন্য শিক্ষাটা শুনে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমার অভিভাবকের নাম কি? আল্লাহ। আপনার আমার অভিভাবক কে? আল্লাহ। ভাই উঠেন না, দোয়া করেন। আমি মুসাফির, আল্লাহর কসম, নির্যাতিত জেলার যতগুলো বক্তা আছে সবচেয়ে নির্যাতিত বক্তা আমি। আমার জীবনে এমন কোন ঘাত প্রতিঘাত নাই যা আমার উপর দিয়ে চলে যায়নি। আমাকে 5 দিন চোখ বেঁধে ফেলাই রাখা হয়েছিল। আমার বাড়ির ঘর গুলো ভেঙে মাটির সঙ্গে মিশাই দিতে চাইছিল। আমার মা প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে আমার মায়ের গলা ধরে ধাক্কা দিয়ে মার কপাল ফাটাই দেওয়া হয়েছিল। আমার ছোট্ট একটা মেয়ে আমাকে ঠেকানোর জন্য এসেছিল, বলের মতো লাথি মেরে তারে তাড়াই দিয়েছিল। আমার তাহাজ্জুদ পড়ুয়া স্ত্রী তাদের কাছে যে কেঁদেছিল, কোনো কান্নায় কাজ হয়নি। আমি 5 দিন একটা বারের জন্য আমার চোখ খুলিনি। পায়খানা পেশাব ওই অবস্থায় করতে হয়েছে। এত কষ্টের পরেও এখনো কোরআনের পক্ষে আল্লাহ পাক আমাকে টিকাই রেখেছে। আমি মুসাফির, আমি নির্যাতিত জেলার নির্যাতিত মানুষ। আমি আপনাদের নিয়ে দোয়া করলে আমার বিশ্বাস আল্লাহ দোয়া ফিরাই দেবেন। এই জন্য আমরা দোয়ার দিকে যাচ্ছি। দয়া করে আমাকে ফেলাই রেখে চলে যাবেন না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের অভিভাবককে। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, সাহায্য চাবো কার কাছে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমার বড় বন্ধু, নিশ্চয়ই তোমার শুভাকাঙ্ক্ষী
নিশ্চয়ই তোমার সবচেয়ে আপনজন হলো তোমার নবী। তাহলে অভিভাবকের নাম কি? নেতার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে শুনেন, শিক্ষা বলো। যদি আপনি আল্লাহর দনদ মুসলমান হন, এতক্ষণ ঈমানদারের রস শোনালাম, যদি আপনি ঈমানদার হন তাহলে আপনার অভিভাবক আল্লাহ, আপনার নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, যদি তুমি এই দুটো মেনে নাও তাহলে ঈমানদার লোকদের সঙ্গে তোমার ওঠা বসা, তোমার ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা কাদের সঙ্গে? ঈমানদার লোকদের সঙ্গে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর তাদের সঙ্গে আত্মীয়তা করবে, তাদের সঙ্গে কুটুম্ব বানাবে, তাদের সঙ্গে চলাফেরা করবে যারা সমাজে পাঁচ ওয়াক্ত নামাজি। নামাজি লোকদের সঙ্গে ছাড়া কোন ঈমানদার লোক অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। নিশ্চয় একজন মুমিন মুমিনের সঙ্গে বন্ধুত্ব করবে, একজন মুমিন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে না। একজন মুমিন মুমিনকে ভোট দেবে, একজন মুমিন মুমিনের পক্ষে মিছিল করবে, একজন মুমিন মুমিনের পক্ষে চা খাবে, কোন মুমিন জালেমের সঙ্গে থাকবে না। কার বক্তব্য? কার বক্তব্য? ওয়ায়ুতুনা যাকাত, যারা যাকাত দেয়, পয়সাগুলো আল্লাহর পথে ব্যয় করে, তারাই তোমাদের সঙ্গী হবে। ওহুম রাকিউন, আর তোমাদের দলের লোকজন যারা থাকবে তারা নম্র এবং বিনয়ী। কোন বদমাশ, জেনাকার, মারধর, বেয়াদলা, পরে নেই এই লোক দিয়ে পড়ে থাকে, এর সঙ্গে তুমি ঈমানদার লোক তোমার সম্পর্ক থাকতে পারে না। কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গেই থাকো। কে বলছে? তাহলে যদি আমরা আল্লাহর পক্ষের লোক হই তাহলে গুণ কটা বুঝতে পেরেছেন তো? আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর অভিভাবক মানে, রাসূলকে নেতা মানে, ঈমানদারদের লোকদের সঙ্গে ওঠা বসা করে, আগের গুণগুলো যাদের শরীরের ভিতরে আছে, ফাইন্না হিজবাল্লাহ, ওরা সব আল্লাহর দলের লোক। কোন দলের লোক? জোরে বলেন, কোন দলের লোক? তাহলে আপনি বলেন আমি আল্লাহর দলে, নামাজ পড়েন না। আপনি বলেন আমি আল্লাহর দলে, ভালো লোকের সঙ্গে থাকেন না। আপনি বলেন আমি আল্লাহর দলে, দিনের ভোট রাতে করেন। অথচ আমরা কি নামাজি না? আমরা কি ঈমানদার না? তুমি এত ঈমানদার না, দিনের ভোট রাতে করলি কেন? হাসিয়ার দিয়ে কাজ হবে না, পাগড়ি দিয়ে কাজ হবে না, আমল দিয়ে কাজ হবে। কথা বলেন ঠিক না ঠিক? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলে যারা থাকবে, আল্লাহ আজ হোক কাল হোক তাদের বিজয় দেবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না নেতার ওয়াদা সত্য? এই মুসলমান কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য না নেতার ওয়াদা সত্য? তাহলে আল্লাহ ওয়াদা করলেন কোরআনের পক্ষে থাকলে আল্লাহ বিজয় দেবে। তাহলে আজকে নারী পুরুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, তাবলীগ, শাসনতন্ত্র, সবার কাছে কি ওয়াদা নিতে পারি? যতদিন বেঁচে আছি আল্লাহর বিজয় দেখার জন্য কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহ হাত তুলে চোখে রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা তোমার কাছে হাত তুলেছি। হেদায়েতের চাবিকাঠি আমার হাতে নাই রে মাবুদ, হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে। আমি এই সব লোকগুলোর নিয়ে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিলাম। দয়া করে তুমি আমাদের সবার গলায় হেদায়েতের মালা ঝুলিয়ে দাও। আমরা হেদায়েত নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের রওজা করে এখান থেকে বেরিয়ে যেতে পারি, তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ভাইয়েরা, হুবহাব লোক পাইচারি করতেছে, তার চেহারার দিকে তাকাইলে মনে হলো যেন গতটা ভরপুর হয়ে গেছে আলোক সজ্জায়। আমার আর বুঝতে বাকি রইল না এই লোকটি শেষ জামানার পয়গম্বর। গর্তের মুখ পর্যন্ত যাওয়ার পর রাসূল মুখ বের করে দিয়ে বলতেছে, হুবহাব কেমন আছো বাবা? হুবহাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে কোনোদিন দেখিনি, আমিও আপনাকে কোনোদিন দেখিনি, আপনি কি করে বুঝলেন আমি হুবহাব? নবীজি বলতেছে, হুবহাব, যেদিন তুমি কৌটার থেকে কালেমার ওই কাগজটা লেখা কাগজটা পড়েছিলে, সেই দিন থেকে আল্লাহ পাক প্রতিদিন তোমার সব খবরগুলো আমার কাছে পৌঁছে দিচ্ছে। ও আমার ভাইরা, যদি এই হুবহাবের সব খবর আল্লাহ পাক রাসূলের দরবার পর্যন্ত পৌঁছাই দিতে পারে,
আমরা বাংলার এক কর্নার থেকে কোরআনের পক্ষে এখন যদি দোয়া করি, আমাদের দোয়াকে আল্লাহ রাসূলের রওজা পর্যন্ত পৌঁছে দিতে পারবে না? তাহলে সেই আশাবাদ ব্যক্ত করে কোরআনের পক্ষে থাকার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন দেখা হবে এই নিয়ত করে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, একটা লোক চলবে না, দুরূদ শরীফ পড়েন আর দোয়া করে চলে যাবেন। আর এর ভিতরে আমি আপনাদের কাছে ছোট্ট মাত্র 2 মিনিট সময় চাইব। সেটা হচ্ছে যুবকদের হৃদয়ের স্পন্দন, বেলকুচি মাটি ও মানুষের বন্ধু, আমার